গাইবান্ধায় দুগ্ধজাত পণ্য উৎপাদনে দুধের ফেরিওয়ালা থেকে শেখ দইঘরের উদ্যোক্তা জরিফ শেখের বাজিমাত। বর্তমানে পুরো উত্তর অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে সাদুল্লাপুরের জরিফ শেখের শেখ দইঘর। একসময় বাইসাইকেলে চড়ে বাড়ি বাড়ি গিয়ে দুধ ফেরি করা সেই যুবকটি আজ তদারকি করছেন নিজের বিশাল দুগ্ধ সাম্রাজ্য। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জরিফ শেখের এই অভাবনীয় উত্থান এখন উত্তর অঞ্চলের ডেইরি খাতের সফলতার গল্প। মাত্র 2 দশকের ব্যবধানে তিনি গড়ে তুলেছেন উত্তর অঞ্চলের অন্যতম বৃহৎ মিষ্টি ও দইয়ের কারখানা শেখ দইঘর। বিশাল কর্মযোগ্য উৎপাদনের মধ্য দিয়ে এখন গাইবান্ধায় নতুন মিষ্টির দোকানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করছে শেখ দইঘর। সাদুল্লাপুর বাজারে অবস্থিত তার প্রধান কারখানা। জরিফ শেখের কারখানায় গেলে দেখা যায় এক হুলস্থুল কারবার। এক পাশে সারি সারি 50টি চুলা তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী দই, অন্য পাশে মিষ্টির আলাদা কারখানায় প্রতিদিন উৎপাদিত হচ্ছে শত শত মন বিভিন্ন পদের মিষ্টান্ন। প্রতিদিন প্রায় 7 থেকে 8 হাজার লিটার দুধ প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে দই, মিষ্টি, ঘি ও রসমালাই। কর্মসংস্থানে শিক্ষিত যুবকদের অগ্রাধিকার জরিফ শেখের এই বিশাল কর্মযজ্ঞে বর্তমানে নিয়োজিত রয়েছেন 220 জন শ্রমিক কর্মচারী। অভাবনীয় বিষয় হলো কারখানার এই বিশাল কর্মীদের মধ্যে প্রায় 50 জনই উচ্চশিক্ষিত যুবক। কম্পিউটারাইজড হিসাব ব্যবস্থাপনা থেকে শুরু করে উন্নত মানের দুগ্ধজাত পণ্য উৎপাদনে এই শিক্ষিত তরুণরাই এখন নেতৃত্ব দিচ্ছেন। আধুনিক প্রযুক্তির ছোঁয়াতে সরকারের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প LDTPর সহায়তায় কারখানায় আমূল পরিবর্তন এনেছেন জরিফ শেখ। প্রায় 4.5 কোটি টাকা নিজস্ব বিনিয়োগ ও সরকারি অনুদানের সমন্বয়ে স্থাপিত হয়েছে আধুনিক যন্ত্রপাতি। এখন আর দুধ নষ্ট হওয়ার ভয় নেই তার। বসানো হয়েছে ক্রিম সেপারেশন মেশিন ও পাস্তরীকরণ যন্ত্র। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে মিষ্টি ও রসমালাই তৈরির মেশিন যুক্ত হওয়ায় পণ্যের গুণগত মান ও উৎপাদন ক্ষমতা বহুগুণ বেড়েছে। খামারিদের আস্থার প্রতীক হিসেবে জরিফ শেখ কেবল ব্যবসায়ী নন, এলাকার 4500 দুগ্ধ খামারির অকৃত্রিম বন্ধু। করোনাকালীন সংকটে বড় কোম্পানিগুলো দুধ কেনা বন্ধ করে দেয়, তখন নিজের খামারে গরু ও জমি বিক্রি করে খামারিদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আর সেই বিশ্বাসের জোরেই ডেইরি হাব প্রতিদিন সংগ্রহ করছে প্রায় 35,000 লিটার দুধ, যা দেশের একক ব্যক্তির উদ্যোগে সর্বোচ্চ। বর্তমানে সাদুল্লাপুর সহ এই ব্র্যান্ডের নিজস্ব 4টি আউটলেট রয়েছে। নিজস্ব 68টি গাড়িতে করে প্রতিদিন গাইবান্ধা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে পৌঁছে যাচ্ছে শেখ ব্র্যান্ডের দই, মিষ্টি। এছাড়া খুব শীঘ্রই বাজারে আসছে তাদের নিজস্ব ব্র্যান্ডের আইসক্রিমও। গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের মতে জরিফ শেখ কেবল একটি কারখানা করেননি, বরং এলাকার দুগ্ধ শিল্পে একটি শক্তিশালী বাজার ব্যবস্থাপনা তৈরি করেছেন। সিন্ডিকেট ভেঙে খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করায় তার এই শেখ ডেইরি হাব ও মিষ্টান্ন ভান্ডার এখন সারা দেশের জন্য একটি রোল মডেল। গাইবান্ধা সাদুল্লাপুর থেকে মুনির হাসান, সারা বাংলা।